আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তো আজকে আমি আখিরাতের প্রেক্ষাপট নিয়ে কথা বলব। এই যে আমাদের ফেব্রুয়ারি মাস, আজকে হইল 10 ফেব্রুয়ারি, 3 দিন পর আসতে আছে ভালোবাসা দিবস। কত দিবস! বিশ্ব কাশ দিবস, হাত দিবস, ডায়রিয়া দিবস, আগা দিবস, মুতা দিবস, আদোয়া দিবস, বৈদোয়া দিবস, কিলাগিলি দিবস, পানি দিবস, জলবায়া দিবস, কত দিবস! সাদা ছড়ি দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বুড়া দিবস, বুড়ি দিবস, কত সিটারি শুরু হয়েছে দুনিয়াটার ভিতরে। দিন বানাইছে আল্লাহ 368, 300 দিন যা আবিষ্কার করছে মানুষে। গুগল শরীফে হান্দালে দেখবি কয়েক হাজার দিবস আছে। 8 অক্টোবর হলো বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব সমবায় দিবস আছে, জলাভূমি দিবস আছে, বই দিবস আছে, আহারে দিবস। মহাগ্রন্থ আল কোরআনে 238 রকমের দিবস এর সন্ধান আমি পাইছি। আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 104টা দিবসের সন্ধান তিনি দিয়েছেন ইহইয়া উলুমুদ্দিনে। তা আমি 104কে রেখে আরও একটু কোরআনে কারিমের দিকে টর্চলাইট মারলাম, আমার যে শক্তি আছে আর কি, পাওয়ার দিই। তা আমি আরও 134টা পাইছি। সব মিলে দেখলাম যে 238 রকমের দিন রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে প্রিজাইড করেছেন। এগুলো সব এই আখেরাত নিয়ে বলা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? এরপর টেয়া খাইছি যেহেতু, আয় রে ভাই, ভাত খাইছি, আয় আয়ে সুবহানাল্লাহ কইম। তুই শুধু রানের ভিতরে হাত ভরে দি, তুই শরীফ পা, রানের ভিতরে হাত ভরি তুই শরীফ হয়ে যাবি। আর কিতা করি, তুই যেন শরীফ হয়ে যাওয়ানো শুরু করছ, জোরে সুবহানাল্লাহ গো। কিস্তি দে, একবার কিস্তি দে। পর্যায় করতে করতে সময়টি নষ্ট করিচ্ছে। আলোচনা কোনো 1 ঘন্টার উপরে করতে পারি না, পাওয়ারে কাজ করে না। বেল শেষ, জোয়ান কালে দাওয়াত দিতে উড়ালে তো 4 ঘন্টা 5 ঘন্টা, অন আর হারি না, ঠিক নেই? ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তবিলুন, ইয়ামুন তবিলুন, ইয়ামুন ওয়াইলুন, প্রত্যেকটার লগে ইয়ামুন আছে। মহাজুব ধর উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে জিদালুন নাফসে মাফসুসুন ইমতিয়াজ, ইয়ামুন দাহাকুন, ইয়ামুন জাসিয়াতুন। এইভাবে 5 মিনিট লিখবো পুরা দিনগুলা কইতে। তো করে হাম দিছি খোদবাটা নিবার লাই, তোরা তো বুঝলি না। সাজানো আছে আমার জীবনের আলোচনাগুলো, সাজানো আছে। এলেমটা যাতে নষ্ট না হয় আমি সাজাই রাখছি তোদের হাতে হাতে স্ক্রিপ্টটা দেওয়ার জন্য। আমিন ক। তো এখন প্রথমে যে খুতবাতে আয়াত নিছি, এই সিরিয়ালের 115 নম্বর দিন নিয়ে কথা আয়াতটা নিয়েছি। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ঝগড়া করতে করতে আসবে, আর প্রত্যেককে এই ছোট হোসেনপুরে যা আমল করছে তা দেওয়া হবে, তার প্রতি জুলুম করা হবে না। নেকের সওয়াব, বদের গুনাহ, মায়ের কনি, কম দাও নয়তো না, বেশিও দাও নয়তো না, যা পাইবেন তা। তো কথাটা কি বুঝছেননি কি কইছে আল্লাহ? তো জেদালু নাফসে, নিজে নিজে ঝগড়া করবো হাসর মাঠে। কিভাবে? নিজে নিজে বইবো, নিজে নিজে বইবো হাসর মাঠে। ইয়ামুন তবিলুন কানা মিকদারু 50 আলফা সানা। সেই দিনের লম্বা দৈর্ঘ্য, তার দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয়। কয় নম্বর? আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে। কনমই আড় তামার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরিব আল্লাহ। ইও কিতা শুরু করছেন আপনি কি দোজক নিবেন না জান্নাতে নিবেন? এক মিনিট হার করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও এক মিনিট হার করেন। মাজার নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়ব।
50,000 বছর যদি তোরে থানা আজত খানা বেগমগঞ্জ থানা সদরে রায় কিরকম লাগবে আন্দারকে রোমের ভিত্তি ওসি সাহেব আপনার পাও ধরি আরো চালান করে দেন দিলে আমি অ্যাডভোকেট ট্রাই মারো লামাইয়া আছে জাগা জমিন বেশি হইলো আমি মুক্তির ব্যবস্থা করবো আর না দিয়ে আর এইভাবে রায় দিয়েছেন বিচার তো হরে না ট্রাইব্যুনাল 50,000 বছর রায় দিব নাউজুবিল্লাহ কয় না কথাটি কি আর না আল্লাহ কনসুরা মারিস কনসুরা 4 নম্বর আয়াত ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিনের দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর এই হিয়ান্ত নাম দিয়েছে ইয়াউমুল তাওয়িল আন্তর্জাতিক লম্বা ডে এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব শুধু মুখের দিয়ে হল দেব কাটবো খুলবো মারব দমকের আজাব তো হনস্য ইমাম গাজালি লেখছে আপনি এডিওন বন্ধ করেন না হ্যাঁ নন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব হ্যাঁ আপনি নন আর লেকচার শোনেন এডিওন দি করিয়েন না এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আই জানি ইয়াল্লাই পাবলিকের কোবাই কিনে আন্ন করে দিয়ে আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি আল্লাহ আমারে 2 হাতে ডালি দিছে আমিন ক আবার কোচ্ছা শুধু একটা হুজুর গেরা খাই এটা উৎসাহের জন্য বলি কালকেও সুবর্ণর সব 2 ডেসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু নগদে টিয়া দিয়ে দিছি আবার দলিলে হইসও দিয়ে দিছি হুজুরকে কলজা লাগে এত বড় তৈলে এগুলো হুজুরে ঠিকভাবে এই হুজুরে দেন না আরে কত আদর করছে এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি কিন্তু সিস্টেমে তোরা ক্যামেরা মারিয়ে লাই এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম এলেম যে দূরে থাক তাকওয়া না থাকলে নবীর সুন্নত থাকলে তো কি আলেম কথা ঠিক কিনা বস্তা বস্তা এলেমের আমি আলেম বলি না লাভ নাই উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে এখানে যে শরীফ দেখলাম আলহামদুলিল্লাহ আলেমের সভাপতি আলেম এর চেয়ে খুশির খবর আর কি কথা ঠিক নেই পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছে দেখবি কারো নাম লই না সিভিলে হারে যাই আমি সুন্দর করে আলেমগুলোর নাম নেই 1 সেকেন্ডের দাম আছে ওনার নাম হইব আলেমের ও আজ আল্লাহর কোরআনের হুজুরের নাম কইতো নকার নাম কইউ দেখবি সিস্টেম আনায় খেলা আলাই সিভিলে আর কি দেখবি যত কত এগুলো সিস্টেমে সারা দিই প্রধান অতিথি অমুক টমুকে ওলার দলই না আমি কিন্তু এক রাজ্য খালি ঠিক আছে নি না বেঞ্চেবি করছি মার হুতের বিয়ে এটা লিবাত খাই এটা কোন ধরনের কথা এটা 20 বছরে গোমরটা হাক করলাম আজ মাহফিল আলেমের এনে কথা নাম উঠবো আলেমের গো আরটি তো অনেকটি জোরে জব্বরে চলে ঠিক কি না ওরা তো মাহফিল হইতো না এটা ফার্মের উপরে চলে আর দুনিয়া তাদুরু আলাল ফার্ম দুনিয়া ফার্মের উপরে চলতে আছে ঘুমাইনি আসেন সেদিন কত বছর লম্বা হইব 50,000 বছর 50,000 বছর ও জমি দিছি দিয়ে যা বাইত ডরে ফোনও দিই না ওরা বাইত কম দি রেড সিগন্যাল দি না আর ডরে আজ ফোন দিয়ে না ডরে বাইতে চাই না উঠিয়েছিলাম নোয়াখালী কবে তুমি এডি করো কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে নিয়ামত বাড়বে কোন মালিক বদিল্ল হয় না মালিকেরা আল্লাহ মালিকরা যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আল্লাহ এটা আপনি খেয়াল করি চাই আমি দিছি এবং বলছি প্রতিষ্ঠান যদি বন্ধ হইতে লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি কইলাম আই মানুষের কোবাই খাই আরে বানাইলে আপ কি কল আপনি তা আমিন ক তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম আসলে ওনাদের তো ওইভাবে নাই মন আছে তাদের আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন দান করার তৌফিক দেন প্রিয় বন্ধুরা এ কত রকমের মায়ের কথা শুনছ কিন্তু এ আযাবের তাহদীদের নাম শুনছি ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো আল্লাহু আকবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা
কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আযাবে তাহদিদ ইহয়া উলুমুদ্দিন উনি লিখছি দমকের আযাব। রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে আজ 3 বছর দেশ না দে হইলে ক দিও, দে হইলে ক দিও। এবারে মিয়া তেরে দড়ি হানাদারের দড়ি কেডা 10টা রাখছে দমকাইতে আছে টিয়া তুই এখন দিবি কবাই নাই তো পরে দিই পরে গীতা টিয়া তুই অন দিবি রে ভাই নাই তো। এ রোম একটার ভিতরে হেদায়তুল্লাহ সাগুয়া তো আনো বরিয়াতে রে এই ব্যাকে দমকাইতে আছে শব্দ মোমো মারতে আছে তুই টিয়া অন দিবি ভাই নিশুৎকা ভাই নাই তো কীর্তাম তোর কি আর গোষ্ঠী গিলাই একটা শব্দ মোমা মারবো ফেরেস্তারা কানে রানী হাঁড়ি যাইব। এইভাবে দমকাইব তারা ক বছর 50,000 বছর। ক বছর 50,000 বছর এত দমকানি আযাবে তাহদিদ মারব। ওমা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে যদি 10 মিনিট আধা ঘন্টা ধীরে যদি দমকাস ঠাই আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞা 8-9 হর যদি তারে বকাস 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারী চিৎকার ও তুই নজ হইলি না কা ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে ও তুই নবীরে মানলি না কা আমরা হাসের কথা এটা হাসের কথা কেন হাসলা? এইভাবে কর্কট ভাষায় ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে খালি দমকাইব কিন্তু দমকাইতে কখনই যাস সারা হাসর বাসীরা চাইব আহা বিপদরে আল্লাহ কি বিপদরে পড়লাম কব আল্লাহ তুমি মারিয়ে লাও না মত আছে নি আর মত তো শেষে একবার মরতে আর মরণ হইতো না মতের যে ডর আছে একবার মরে যাবি গো আত কাটি কি আর তোর আর মর হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব তারপরে জিদাল নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছেছি সমাজ দর্শনেরই আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মা শাশিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে আল্লাহ রে না লাগা আল্লাহ রে না লাগা কত কষ্ট করি আল্লাহ রে দেয় না এটা কিনলে কত দুঃখে তো কয় কত কাম হরি রেছে আয় কাম করতে করতে মরিয়ে রান নাতিনেরা গোরের আর নাতিরা রাজগঞ্জ বামপাল্ল আহারে কষ্ট কত ফসল নষ্ট হয়ে যায় মুরকা দান খাইয়ে লাভ কত কিছু এই যে কামের মাথা কামে খায় আয় করতে করতে 2 আন ট্যাঙ্ক জোর করি আড়াইয়ের না জোরের নামাজের সময় যায় আল্লাহ তুমি আরে লই যাও দেখবি মাসা সিরাতে এটা কয় এটা 40 বছর হারে জনে বুঝছি মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে আমরা কয়েকজন আছে কাজ করি কুলেতেছি না সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহর এলাকা নিজে নিজে ঝগড়া করবো জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি কিং জং ফং ফাং হে তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ তোরা আল্লাহ কইছিল নি হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল তুই বানালি কেন মানুষের প্রেমীয় গাড়ি বানাই দিছ মার্সেডিস গাড়ি বানাই দিছ ফাজারে বানাই দিছ বিমান বানাই দিছ এত কষ্ট নকরে যদি ইমান আনতি নোয়া চড্ডি একামতে দিনের কাজ করতি জিগির করতি ওলামাই হক্কানি রব্বানি পীর মাসায়েকের লগে কলজা লাগাইতি কত ভালো হইতো ঠিকই আছে তুই অনসা আসা খাবি অনস ভালো লাগে দি খা 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 এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো এটার জিদালুর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে কোনায় নামাজ ভালো লাগে না ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা তখন নিজেরে কইব গেলি কে নিজেরে তুই গেলি কে তুই নজাইলে তো তুই মাঠটা খাইতি না তোরে দানা চরত কর নিজে নিজে বইকবি আন্তর্জাতিক নিজে বকা দিবস আন্তর্জাতিক নিজে বকা দিবস কেমনে ভাই এ মাইক দিয়ে ওয়াজ করতে মেরে ভাই হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাই গই তোরা জানোস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই এখন আমার হার্ট এত সাপোর্ট করে না তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক কারণ আমরা বললাম হার্ট দুর্বল আমাদের মেশিন লাগে
50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, এই মাইক দেয় আই ডরে ঘুমাইও না, আর মাগো কেন গো মাগো ওয়াজ করিও। কাল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম। মেইন অস্ত্র হইল মাইক। কাল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ। কোনো ক্যালাইম নেই, মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছে, কোনো অসুবিধা নেই। যন্ত্রপালা দিবেন, কারণ আঙ্গুর ডেনাত বল কম, নতুন কাশি লাগবো, দাইয়েলে তৈরি, ঠিক কিনা? আর যার ডেনাত বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বদিল্লাতে, এতে ডেনাত বল আছে, কাশির আল কম হইলেও হোঁসা আলায়, যদ্দূর কাশি এ কাটা আর দু চলাই লই আনে। আর তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লিব, কারণ হোঁসাইবার বল দেয়, ঠিক নি? এটা সবসময় মনে রাখবেন। অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার, 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে, তাইলে ভালো হবে। মনের মতো বয়ান শুনতে পারবেন। ফ্যান্ডেলের দরকার নেই, আমরা শীতে কষ্ট করবো, অসুবিধা নাই। মেইন অস্ত্র হচ্ছে মাইক। ভালো আজ আমার থেকে বুঝে নিবেন, আমারে ভালো সেট দিবেন, আপনাদের লাভ হবে। পড়ি আমিন। তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব, আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছ, তুই মেসির, তুই হেমিয়া রিডার ট্রান্সলেশন করে উঠলি না কা, শাখা শাখা। আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের নালা এটা বেলেইয়া 216 মাইল লম্ব হইব, কইছিল নি রে মেসি? তোর নিজে নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা। যার নামির গো 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান। তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা? 216 মাইল, 262। বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলাইছি আল্লাহ রসুলের। দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন। জাহান্নামীর গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাইলে তোর এই দুনিয়ার এ উহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামীর দাঁত মিলেছে? তাইলে 3 গা দাঁত ধর, একটা দাঁতে যদি উহুদ পাহাড় লড় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে কয়টা উহুদ পাহাড় হয়? 3টা। কয়টা? কিয়ামতের আগে এলেম যাইব কই? কিয়ামতের আগে এলেম যাইব গো, তোরাই আল্লাহ কথা কসা। 1 ইঞ্চি সমান 3টা দাঁত, 3টা উহুদ পাহাড়। কয়টা? 3টা উহুদ পাহাড়। তাহলে 3টা উহুদ পাহাড় হইলে কেমন? তাহলে কত হইল? কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি। আল্লাহ হেদায়েত করো। এটা লড়ে কেন? এটা লড়ে কেন? না নিচে বোধ হান্দাইছে, হান্দে টানে রিডারে। না না নিচে ঘটনা খেলাইতে আছে, আমি তো বুঝিয়ে লেছি। কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না। যত এদিকে দিবেন আমি এদিকে যাব, কারণ আমি আপনার পাওয়ারের লগে আমার কি কলজা শেষ করবো না। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? 18 মাইল। তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এতে যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হবে? এতে 1136 মাইল। 1136 মাইল। তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল? 18 ইঞ্চি, 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে? হ্যাঁ 216 মাইল। 200 আঁড়ু ধরলাম মানে 3 ইঞ্চি। ইব্রাহিম ভাইয়ের আঁড়ু এটা কত? এতে এটা আরো মোড়া আছে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন, তো আমি 3 ইঞ্চি ধরছি। 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ 3 ইঞ্চি সমান 54 মাইল। 3 ইঞ্চি সমান 54। এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে, টানি টানি নিয়ে আপনারা ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে। এখন বুঝ কি তা কত হড়ালিয়া করছে, এগুলোর ওস্তাদে তো কি শিখছে না, ওই ওস্তাদের সমস্যা আমি বুঝি না, মাসলাই বোঝে না। কথা আগামাতা না হলে ইউটিউবে কাটি দিব, তুমি এটা লাগলে কোনো কাম হইব নি।
তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের? শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবে উঠলো একদিনে, তখন কয় মাইল যাইতো? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাহলে 316 কত? 48। দ মারি দ মার 316 অনায় নামতা হরাইতাম 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হজরত মেসি ভাইয়ের নালাইটা কিন্তু 12 ইঞ্চি না, আরো লম্বা, এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আঁডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আঁডুর মধ্যে ফেরেশতাদের হেমার লাগাইবো, সেঁচবো, হেমারটা কত বড় হইব, কত ফ্রিকুয়েন্সিতে এতে ব্যথা হইব। ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার। গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETERE মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই, পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাহি আন্দি ধরে নাই। MBBS ডাক্তার আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হইলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত? 54 মাইল। ওপর নিচ লজ্জাস্থান মহাবর্গের গইটা ধরেন 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে লেলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিসে দিয়ে কই এলেছে, আপনি উনি রেছেন হুজুর গারা এটি কয় কেন? হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে, বুঝাইতে এলাম। তার হজরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেঁচবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই। ডার্লিং আছে 12,500, হ্যাঁ তোরা একটু মাথাটা ইয়াদি দেয় মেড ইন জান্নাতের ব্যায়াম সেন্টার টানি যখন আর মেসি বেড়ে হ্যাঁ মার দিন আলাদা সেঁচবো বাইরে রে চলেনি। তোর হাতে জিদালুর নাফস, আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে রকিতা খাবি, খা তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তো অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হেতের নাম কারিম, হেতের নাম ওস্তাদুনাল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? 55টা নাম। তোরে মারতে হইব, খাড়া ফিটি কর, রেডি আর দে এনাত সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে হাত ছাড়ি দিই মাই রে, আদার রেডি, সামনে হাত দে, রেডি 55টা। আর 65টারে মার গেডি ভাই, আতকুল রেডি 55। এ বাবা মারি দে, বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়েনো কোনো আর ইয়েনো কোনো বুড়িগা টুড়িগা নাই, সব আড়া একমান। ওরে কথা কয় না, তো কথা কস থাকা। কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা বার নাই, আবার ফিটি কর, ক্লাস বইবার আগে ফিটে রেডি 55। মার বুড়িগা টুড়িগারে হতা তুড়া। একটা নাম হচ্ছে কারিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়, করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ ফুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লাই, মাছ দিয়ে দেখবি শহরত ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি কুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশের সব কিছু। এতেরে ক করম আরবিতে, কি ক করম, মাদ্দ হইল কাপ র মিম, করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দিয়ে তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস,
তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব, যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব, এ আল্লাহ এটারে কারিম কর। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে উঞ্চত্তি কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ। আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেম গুলা দেয়। অন বলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফ হলো অনেক মুফতি, মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হলে যারা মুফতি তারা বিচার বিভাগের উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব? গাছ জোরে মুফতি লেয় এতে এ কেলাস 2-3 নড়িয়াতে মুফতি লাগা আলায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তা করে কি কাফের বলা যা? কথা কয় না না কেন ওস্তাদ? ঠিক আছে না না, হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আয় জীবনে 1 মিনিটও উনি হুইনবার মতো রুচি নাই তো। দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছে, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারির কয়েকদিন আরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচব মুনাফিক, এরপরের কেলাস মুশরিক, কাফের কিছু কম মারব, কারণ এতে তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারব মুসলমানের ঘরে, এতে মানি উনি সিটারিটা করে, ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানে ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী, তবে খোদা আরো সুবিধা মতো বানা আছে আর কি। সমস্যাটা এই জায়গা, ঠিক না? এ জায়গা খোদার আরো কিছু নকল খোদা মানে খোদার ফাঁসাদি মানুষ ঢুকাই দিই। কেমন মোনাজাত দার আল্লাহ হুজুর গে গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো? কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, বালা অজ্ঞারে লইছে ওঠে তো একুশিলা বেঁকে এতে চেনে। হুজুর শেয়ানা কম না, কিন্তু কাজের শেয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, 1 ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুফতি লেখস দে বেড়া। আঙ্গো ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গো ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে। আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন, কেমন কেমন হয়েছে, আগে আপনি তাকে শোধরায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয়নি, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব হলারাও লাখ লাখ ভিউয়ার হাই, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মাচ্ছা কাইলোক ওর কথা কয় না। কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাসা, তোরা চাহাস না। ই আল্লাহ তারা আঙ্গুলকা দিদি, এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন অমুকে কি কইছে, তো এটা দেয় তো করে কিছু হুনা, এটাও একটা হেদায়েতের কাজ। চলক গই, আমি কিন্তু রাগই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। মিডিয়া আমাদেরকে মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নেই। আমি একটু আগে যে মুফতি 2টারে সাইজ করছি,
এটাই উদ্দেশ্যে করি না, তাদেরকে সাইজ করি নাই, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতা আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না। ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে? যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুড়াই গাড়ি একদল, গুড়াই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসেক, কাফের, মুমিনে ফাসেক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইস্তেলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানালি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামের? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছ কম দানা ভাঙা খাইবি। এই দেখবেন ইহেন্দি বিজ্ঞানীরা ইহেন্দি নিউটন, ইহেন্দি এরিস্টটল, ইহেন্দি প্লেটো, ইহেন্দি মেকিয়াভেলি, ইহেন্দি কর্নর, ইহেন্দি কন্টস, ইহেন্দি কেনেথ রে, কেয়ারন ক্রস, নিমকপ, নর্ডসকং, উডুলচন, অস্কলার, ম্যাককোলাস, এ ব্যাকে নিজে বইকবো। তোর আনা ব্যবসা সিগারেট টানি বাড়ি রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিলি। এই জগতে আন্তর্জাতিক সেনাকারা, আমরা সেনাকারা, আমরা চিহ্নিত মাস্তান কারা, আমরা চিহ্নিত মাস্তান কারা, কলার নোয়াখালী এটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলার লড়াজ, মাস্তান কারা, গালবেট কে কারা, কত বেজ্জিতি হইব। জিদালুন নাচছে, আমি নাম দিয়েছি জিদালুন নাচছে, নিজে ঝগড়া করবো। হ্যাঁ তুই মারি খা চাষা খা, এইটা তো কইল। লিঙ্গ 5 ইঞ্চি ধরছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখছ তুই এবার এ 3টি মুভিজ আছে আর কেলাস। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5 কত? 5 90। লিঙ্গ তরিতে যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাইয়ের ম্যারাডোনা ভাইয়ের এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেস্তা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ যতুন মাইজ দিয়ে পর্যন্ত 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে এনেছো আস। আর 37 জন আছে, তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল ওই বয়, তোরা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গো গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয় এনে সেজবো, এটার জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা ওহুদ পাহাড়ের সালাসাতু মাসিরাতিন, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের আবদারসুল কাফের মিসলুহুদ্দিন, এইটা তরি তরি জাহান্নামীকে বডি সমান আলাইছি। আরো হাদিস আছে বডির ডাইরেক্ট বলা আছে। কত ভয়াবহ অবস্থা সামনে, কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট হইজত না জিতছ? তাহলে আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া, হ্যাঁ একামতের দিনের কাজ ছাড়া, ওলামায়ে কেরামের লগে কলজা না লাগান ছাড়া এত কথা কয় না। ওরা এত কথা কয় না। লিল্লাহে তাকবীর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হরি হরি দোয়া করতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করুন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও সহজ হিসাব কারে হে বলে। আয়েশা রে, সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর, কঠিন অবস্থা। এরপরে বিচার নিকাশ ছিল ছপ্পর মারি ইমিগ্রেশন পার করি পারলে দিব ফলছে রাত 30,000 বছর। 10,000 বছর সামনে উঠব, 10,000 বছর ব্রিজের মধ্যম দি, আর 10,000 বছর নিচে নামব। এই ব্রিজের ডিজাইন গুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে। তাইলে 80,000 বছর আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা? সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামার দিকে চাই, সিলমারি দিব যাও জান্নাতে। ফলছে রাত নূরের গতিতে চোখের পলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব। তো দোয়া করতেই হতো, ফোনে এটা আল্লাহরে করতেই হতো, তলে তলে সমঝোতা করতেই হতো। কার সাথে? আত খুলি দিয়া আই জানে যে নাত লাড়ি হান্নানে মার, কার সাথে? আরো জোরে। তো দানা শেষার কথা তো কইন। হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ, হিয়ানি সেন্সিটিভ বেশি, হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি, ওর কথা কয় না। 30 উপরে আমগাছ ঐশ্বত আমার বেল্লাই এ সাধারণ লাইয়া হিমবে অজ্ঞা কত সিটিং হাতে যেন চায় না। তো সার্কে সার্কেরাডি মা শিখিয়েছি তুই গাছের ডাইলা ধরে রেছ, আমের থোকা ডাল লড়ছে। নিচের দিকের হিঁফড়া ফোন করে দিছে, মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দা লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো। তোর আতে কামড় দিত ন, কনোয়ানো দিত ন, এ গোঁজ দিস নুঙ্গির হেরা দি উড়ি ঠিক আয়তন হিডা কোনো তুই শরম আইস, হিমবার তো কোনো শরম নাই। আমিও তো আল্লাহর একলাম মাকলুক, আয় কেনে আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক ইডার গোড়া দিয়েও কামড় দিত না, শরীফের আন্ডা বাইও দিত না। আয় হায় এই আগাটার মধ্যে মা 30 উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে, তোর চোখে মুখে কামড়াইলে করে তোর গাছে তো হালাইতে তোরে ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশো আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালিয়া করছে, হাতে ডক্টরেট। আমাদের হজরত হিম্বা শরীফ হাতে কি হজরত ডক্টরেট, হজরত ডক্টর লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলে, কারণ হাতে দুর্বল মানুষ, তুই তো থাবুড্ডি হাতে গালিয়ে লেবি, হাতে তোরে থাবুড্ডি খাবি মরিবার আগে তোরে মারিব, তোরে গাছে তো হালাই হাতে সারা পৃথিবী গুলি করিয়ে তো গাছে তো হালাই দিত না, লাড়ি দিয়ে হিডিয়ে তো মা হিডিয়ে না রান আমগা খাইতে ইয়ো কাকু হিমবে এমন প্রযুক্তি জানে তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে। তাহলে সে সময় কত ডেলরোমিটার কত ডেল বহুগুণ তুই কষ্ট হবি। তুই এই পর্যন্ত রবের একটা ফোন দিস, শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে। কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এনো না আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই কে এনো কবরস্থান। সামনের বছর আরো মফিজ হয়ে যাবে এইগুলো, জোরে গো আউযুবিল্লাহ। কয়টা আয়াত? 185টা। তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে এলো জি কে রে তুই, আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি, স্যার স্যার কিতা আসসালা হ্যাঁ স্লা স্যার 5 মিনিট হাতে সালামেই রে এনতে না যেন থানার ওসি সাহেব হলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে। এলো কে রে, হ্যালো তুই কেন রে? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। এরপরে একটা সালাম, আসসালামু আলাইকুম স্যার, আমি বুঝতে পারিনি, হ্যাঁ তুমি একটু থানায় আসো। এক ফোনের লগে তুই হাগলে গেছ ভাই, তাই মাথা থানিটা আল্লাহ বাঁধেই মরে গেছি। আর কি হয়েছে? আর ওরে ফোন দে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে। আল্লাহ তুই আরে নাওলা আরে কি আর কি তুই শুনবি হাগলে শুনি এ মাঝে কথা করছি সুপার আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা থানি ডাল আর কি তো এসে কও না। আরে থানার ওসি সাহেব ফোন করছে,
তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা। আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা ফোন দিছে। কথা ক, তুই তো কমেন্টস করবি আফসারি খালি আন্ডা লই ইডি লই আছে। আয় তোরে ঠিকই জাগা মতে দিচ্ছি, হিমবা যে ইচ্ছা জাগা আছে নে, আয় আফসারি ঠিকই তোকে জাগা লই ওয়াজ করি। তুইলে এই আযাবটি কে সহ্য করব? তুই তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইকামতের দিনের কাজ করি, জিকির আজকার করি, তাবলীগের দিনের কাজ করি, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগাই, তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে। আল্লাহ কে এসব মার খেব? কে রে তুই? আমি ছোট হোসেনপুর থেকে বলছি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি। আমি আপনার বান্দা ইব্রাহিম। সমস্যা যেভাবে আন্নার নবী কইছে মায়ের, আয় হেতাম মার খেতাম, আয় ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই। আচ্ছা তুই ডরাচ্ছা, 750 কোটি মানুষ আছে, এডিনেরে ফাঁডার করে খাবাইতে আছে, শেষি শরৎ করে এলেন দানা তোরে। তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোর জন্য খানা ফাঁকাইতে আছি, রেডি রেখছি, তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব। তো তুই এই পর্যন্ত ফোন দিস, সত্যি কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছ রো, তোরা তামা করি রে মাই তামা গোলামের উতাই সত্যি। নবী হাদিসটা কেন বললো? আমি এবার 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। কি নবী জান নামের দাঁত ওত ফায়ার লগে দিল, ফাঁত করে আমি ওত ফায়ার গুগলে গেলাম, এত দূরত্ব কত? 7.50 কিলোমিটার। আমার আগের থেকে জানা আছে এতে 6 মাইল লম্বা। কেন নবী ওহুদ পা? নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তা দেয় না, এটা এতের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবেরে আমি দেখাই বেললে লই গেছি। তাকবীর দেবে না, লিল্লাহি তাকবীর কবে না? কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কুরবান করিতে লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। হাদিদ, তোর চোখের পর্দাও খুলব রে পাইলট। ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টার 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর হাতটা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের পর্দা যখন খুলি যাব, রাডারেরা বিজ্ঞানীরা কইব মা হুজুরিতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়, ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না, হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না, তুমি দুর্ভাগা। তোমার চোখের পর্দা একদিন আল্লাহ খুলে দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজা উচিত। আল্লাহু আকবার। এখন মাবুদের ফোন দিতে আল্লাহ এসব মার্কে দিতেন না, আয় মাফ চাই। আল্লাহকে তুই ডরাচ্ছে, এটি ডরে না লাগাইছি, মাতির চিঠি শেষা পাইনি আলাদা আছে, এতের শেষই মায়ের শরৎ করিয়ে মেতারে আল্লাহ এতের খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারা ভুল খাবাইতে আছে, হেতেরে হেতেরা কোরবান দিও, 10 জিল হেতেরায় কোরবান দিও, ঠিক না? আর আরা যেগুলো মালিকের হালিকা গরু, আরা টেনা টুমা এনে এনে, ঠিক রে? এটি দেখাচ্ছে এক একটা কত সুন্দর স্টাইল, কত মারিয়ে লেবে তারা জিরে জিরে কোবা, আরেকজনের তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি। কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন, বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিয়ে সুন্দরবন কুরিয়ার ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়নি? এরপরে আয় ইয়াউমুন জাআলুল কাদামি আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায়
পাওরা কাহাত দিবস দিবস। নেতার গো মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁটবো। ও কি রেখেছে ও বাইরে? হ্যাঁ কিও 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর দিয়ে ঠ্যাং দিয়ে আঁটবো। ভাই তোমরা আমি তোমরা যুদ্ধ লাগা দিছি কে 11 বাল্য দেমি জেলেন কি না? হা তার কারণে 6 লাখ সৈন্য শেষ। ও এগা ভ্লাদিমির পুতিন না ভাই কেউ ভাই তার মাথার উপর সৈন্যরা কর্মীরা আঁটবো। قال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কাফেররা বিশ্বাসীরা বলবো আল্লাহ আজকে দেয়ান জিনে তো আর মানুষ হেতন যেগুলো আর ফদবষ্ট করছে আঙ্গো ইমাম সাহেব আঙ্গো নেতা আঙ্গো হেমিয়া আঙ্গো বড় ভাই আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া না জাল হুমা তাহাতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। আর যারা হেতা মাথার রূপ দিয়ে আডিও বড় ভাইয়ের কথার কারণে তো আমি শেষ হয়ে গেছি। আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না, হবে না গো। হাসর মাঠে কইবেন আফসারি জুড়ে হাম ধরি না আই শেষ কাম হইতো না, কারণ আর হিডা খাইব কি? আয়তে নিজে চেঁচা খাইয়ের। এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন। আলু কিনছেন আমনে, আলু বালা না হসা পরীক্ষা করবো কি? আমনে করণ লাগবে। রাজগঞ্জ তো আলু কিনি যদি হসা দেন আলু টিভি চা যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোড়নি 30 টাকা দিয়ে আলু কিনছেন ঢাকায় ফাঁসা থেকে আপনার কটে আর আলু আন্নে ফালতাইল। আল্লাহ যে আপনার আমলটা নিব, আমলটাও আল্লাহ টিভি চাইব। এটার ভিতরে শিরক বেদাত আসেনি। আর যে দেখুন আকাবিরে কইছে, মামুই কইছে, ফিসা হুজুরে কইছে, আফসারি হুজুরে কইছে, বড় ভাইয়ে কইছে, ঠাকুরে কইছে, ব্রাহ্মণে কইছে, গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে, বড় হুজুর, বাবা হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, গরম হুজুর, বুজুর গু হুজুর, আকাবির, বড় ভাই, উপর সাপ, বাবা, মামু, দরবারের সিদ্ধান্ত, হাইকমান্ডের নির্দেশ, মোত্তাকি হুজুর, গরম হুজুর, দলীয় সিদ্ধান্ত, প্রেমিকা, বিজ্ঞানী হুজুর, নেতা হুজুর, স্যার, আঙ্গু ইউনিভার্সিটির স্যার হুজুরে কইছে, প্রিয় ব্যক্তি, প্রিয় শিল্পী, প্রিয় খেলোয়াড়, তারপরে প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় নেতা, নেত্রী, ফিতা, আঙ্গ এলাকার বড় হুজুর আর বাতিজা হুজুর, আফসারি হুজুর। আল্লাহ কাম হইতো না, চাল হামার হাতে রে আরিনাল্লাহ যাইনা আদাল্লানা নাজাল আকদামানা নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এখন কোনে হাসর মাঠে তার আল্লাহ কব ও দেয়া ডব্লিউ বুশ ইয়া কিং জং ফং ফাং মানে চালা ইগুনের মাথার উদ্দি কোটি কোটি হাসরবাসীরা আটবো চালা উড়াও গুন্ডি বাসা টাকা দিয়া নাউজুবিল্লাহ কয় না। আইলে অনুসিদ্ধান্ত কি? আন্তর্জাতিক নেতার পায়ে নেতার মাথায় হাঁটা দিব সামনে, কোথায় সামনে, কোথায় কষ্ট হয়নি ও আজ চলবনি আরো জোরে আয় তত গো কদুর রং চাইছিলে গো। দেখি কি তোরা কি অবস্থা আসছ রেডি। তারপরে আন্তর্জাতিক, তারপরে মালের দাগ লাগানো দিবস, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। বুঝতেন নয়, বুঝাইতে লাগবো যেহেতু লেখছি। আয় দেখেন আয়াতে কারিমা কি লেখছি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আসেনি ইয়াউমা কথা, আন্তর্জাতিক দিবস। সেদিন মালেরে গরম করিয়া হাসরবাসী গো যেগুন জাহান্নামী এগুলোরে কোয়ালে দাগ লাগাইব, ফাঁসে দাগ লাগাইব। ফাতুকুয়া বিভাগ জিবা হোক কপাল, ওয়া জুনুবুহুম পার্শ্বদেশ, ওয়া যুহুরুহুম ফিডে। এ ধরেন যারা বাসের মালিক আছিলেন 100-200 বাস যারা জাকাত দেন, বাসের গলায় চাইনিজ কুড়াল করিব। তারপরে টলার, সাগরের টলার আসিল, জাহাজ আসিল, বিমান আসিল, যে যত মাল আসিল ধরেন ইয়াদি হোসেনপুরের অমুকের হাজিয়া দায়তুল্লাহ ধরেন হাসকান সিএনজি আসিল, সিএনজি ডি হাসর মাঠে গলায় চাইনিজ কুড়াল করি ফেরেস্তারকে বাইসে বাসের নিবেলা আসিবেলা ঠাস করি মাথার দাগ লাগাই দিবে কোয়ালো, মাগো মাগো মাগো
মা করছে ফেরেশতারা 8টা দরিয়াতের হোতায় ফাঁসে লাগা দিব স্যাত করে মাগো মাগো ডাকাতের ওলা মা করছে আবার উপর করি হোতায় গেন্ডি থানা দিয়ে আবার ফিটের মধ্যে লাগাবো স্যাত এটা আর কথা 3 জায়গা দাগ লাগাইবো ছোটবেলা দেখছিলেন এই গরুরে দাগাইতো দে হ্যাঁ গরুর হোতায় কাশি না কিতে একটা হুড়িয়ে নেলা গরু কত কইতো জেড়া জেড়া করি কইছা তো তাফিন নেবে আমার ভালো হইব ঘাস খাস চাকা ছাত ছাত করে লাগাই যেতে দেখছিলাম ছোটবেলা ওর কথা কয় না তাহলে অনুসিদ্ধান্ত আসেন অঙ্কটা আর কি হইলো আন্তর্জাতিক সামনে আসতে যে শুভ দিন আন্তর্জাতিক দাগে লাগানো দিবস কি দিবস দেখবেন ইয়ান্দি স্যামসাং কোম্পানি তারপরে ইয়ান্দি দেখবেন ভেভো কোম্পানি ইয়ান্দি দেখবেন ফাজারো কোম্পানি ইয়ান্দি আর হযরত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ফেরেশতারা আইবো হাসান মাঠে পয়সা আসেন নিবা না হ্যাঁ আমরা স্যামসাং কোম্পানি কাজ হ্যাঁ ছাত করি মারো কাগজে টাকা জোলা হোক এবার ইয়ান্দি তারপর ইয়ান্দি ওরে কথা কয় আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে মাল দিতে হইব ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওরে তো কথা কয় না সূরা তাওবা 61 নম্বর আয়াত এটা হুজুর তো জানিলই আইর দিকে যাইলে ওয়াজ করতে আইতাম না তাহলে সামনে আসতেছে দাগ লাগানো দিবস হোলানে যে 3 জায়গা কেন দাগ দিব রাজগঞ্জ মাহফিল সান্দাল লাগেছে আর ধরেন ওয়াইদের জামানের হিরে দিচ্ছে আচ্ছা আমরা দেশি কি এর হাতে তিনি হুজুর গো ব্যবসা ব্রুকুঞ্চি করছে আল্লাহ দাগ দিব এর কপালে আচ্ছা যাও দেখা যাক করে ফিট দিছে ফাঁস দিছে সর্বশেষ ফিট দিছে স্প্রিং এর সেহাত তো মামুর অফিসে গেছে দে আচ্ছা দিছি বেটা ফাঁক করি যাও এল্লা ফিডো দেখছি নি বাস্তব চিত্র কোরআনে দেখা যায়নি আল্লাহ 3 জায়গা দাগ লাগাইতো গেছে গা ওরে ভিক্ষাটা চলে তুই ভিক্ষা করছ ওটা আচ্ছা অন যা এরপরে ফিস দিয়ে যাইব হতে অন্য হতে জায়গায় ফিট দেখায় এল্লা তোর ফিডো ছাত ছাত কর মা মা অত ডাকাই তোরলা মা মাগো 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 এই এনদি মাগো মাগো এক এক কোম্পানির এনদি মাগো মাগো এনদি আরেক মাগো এনদি মাগো পুরা হাসর মাঠে 2 বছর শুধু মাগো মাগো কয় বছর হিসাবে আর কোয়ালো হেট কয় বছর 2 বছর দে হিসাবে আর কোয়ালো হেট কয় বছর 2 বছর এত 3 দিন হরে হতা তুই কয় বছর আর ওয়াজ আই বুঝলে লাভ কিতা তোরা বুঝি শুনি জবাব দিতে হইলে না বুঝি আমাদের লেকচারটা হাঁদার লাগছে লিল্লাহি তাকবীর দে ও ভাই সাহেব কয় বছর 50,000 বছর কয় বছর আর জোরে তো হাতের ও দাগ দাগ সোনালিয়া দাগ দেখি আড়া কিতা করিও আড়া কদের বালা মাতে আসিল فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون সূরা মুতাফফিফের আয়াত নম্বর 36 থেকে 36 আয়াত নম্বর 36 থেকে সূরার নাম তাফফিফ সূরার নাম 30 পারা হেদিন মুমিনের আইব আন্তর্জাতিক হাসি দিবস আবার শেষে দিয়ে আল্লাহ কো আলাল আরাইকি ইয়ানজুরু সাইবার আইব আগের আয়াতে আইব ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফার মুমিনের আইব আফসা ও কারণ মেসেজি রে হে বাবা ও কে কর জোরে গো রাইফেলের মতো হাত দেখা আল্লাহর দিকে দেখা লিল্লাহি দেখ কে কর দুনিয়াতে তো আগের দিকে চাই তারা আসে হুজুর জ্ঞান বিজ্ঞান জানে না টাচ মোবাইল চালাতে পারে না কম্পিউটার জানে না তারপরে কম্পিউটার চালাতে পারে না সফটওয়্যার বোঝে না এই যে বাদ্যা বাদ্যা লাগা ঠিক না এ আরেক আয়াতে আছে তারা জাঙ্গর দিকে চাই ওয়াহুম ইয়াতাগামাজুন একামতে দিনের কর্মী করে দেখলে করে গা ইয়া করে রে গুতা দিয়ে তারা আসে রাজগঞ্জ সাউয়া তো আনো ঠিক না আর অমুসলিমের ঘরে কাফেরের ঘর দিকে চাই হেদিন মুমিনেরা আইব ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন দাগ 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 সোনালিয়া দাগ
কয় জায়গায়? কয় জায়গায়? আর জোরে ওম্মারে মা দাগ লাগাইব, চিৎকার দিব মা 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 মা। 50,000 বছর দাগ লাগাইব আর আসি চালা। কথাটি কি কোরআন থেকে বলিয়ে না আতু বলিয়ে? আতু বলিয়ে। আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। যখন বিরিক ফিল্ডের মালিক হয়েছেন জকাত দেন না, পুরা বিরিক ফিল্ড ইডি গর চাইনিজ করে লেলানি বানায়, ফাত করে দাগ লাগাই দিব। ট্রাক আসিল আপনার 30 কান, ট্রাক্টর আসিল 108। জাকাত না দিলে বাস সিস্টেম করব। জাকাত দেয় না, মামুদ দরবারে গরু অজ্ঞা দিয়ে এলা। জাকাত আইসে তার 2.5 কোটি টিয়া, মনে করছে আল্লাহর লগে সিটিং বাজি। দরবার 80,000 টিয়ার বেরস একটা দিয়ে দিলে এই বেরস যার নামে তুমি বাইসবো। আল্লাহ গো আয় আয় বুইয়া মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মা গোটি কট বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। টিকিট বিলে ফাইজলামের একটা শেষ আছে তো। জাকাত ফরজ, জাকাত গুলো হিসাব করে দিবেন। ইসলামের 5ম ব্যানার একটা ব্যানার নয়, দাগ 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 সোনালিয়া দাগ। সূরা তওবা, সূরা তওবার আয়াত নম্বর 35, আয়াত নম্বর। বাড়ির যায় গুগল শরীফ বাবিরে এনে ধরে সাইন দনগা মোবাইলটা গুলি আফসারি আসলে কইছে দে আয়াত নম্বর 35 মিলেনি। বাংলা ইংরেজি নেহারেন ট্রান্সলেশন করতে পারবেন, দেখবেন যে ও মাগো এ মিয়ার কথা তো গো মাগো হ্যাঁ ঠিক না? কথা সংখ্যে বইজার 11টা বাজি যার। আরো বহুত কথা আছে রে, আরো আছে সামনে। আন্তর্জাতিক ইয়মন উদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? يوم يعد الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আসলে আরে বিজ্ঞানী প্রেসিডেন্ট আঙ্গুল কামড়াইব। কি করলাম, কি করলাম? বালাগাতের কায়দা এখানে আনামেল দ্বারা আঙ্গুলের জুস দ্বারা কুল বুঝাইব, পুরা আট কামড়াইব। আমরা কি করলাম? কিনলে মোহাম্মদের মানলাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরে হুজুর গেরা ওয়াজিটি করছে আধুনিক যুগে, আড়া তৈরি খেয়ালও করি না। ওমা হুজুর গেরা দে এত বড় সে আনা আড়া তো করতে ইতাম না। কিনলে মোহাম্মদ সাল্লামের তরিকে অনুসরণ করলাম না, হুজুরের এই সবরেন্টি মানে নিলাম না, হুজুরের দেখানো পথ মতে কেন চললাম? কি করলাম, কি করলাম? কিনলে আর মামুর কথা মোতাবেক চললাম, নেতার কথা মত চললাম। বিজ্ঞানী হেতের খেলোয়াড়ের যে ড্রেস গাত দেয় হেতো হয়ে গে হে ড্রেস গাত দেয়, ঠিক না? হেতের হজরত নায়িকা আফা যে ড্রেস গাত দেয় হেতে হেতে বললেই হে ড্রেস লই আনে। হে ভাই সব সিল মারিবেন কোন খানে? কি করে তোরিরা কইতে কইছিনি হাতে হাতে এই সমস্ত লই আছে। এক এক খেলোয়াড়ের ফেসবুক চেক করে ছিলাম, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আর আল্লাহর ওলিদের ফেসবুকে ফলোয়ার্স নাই। প্রয়োজন মনে করে না, দূর হুজুরের এখানে থাকে কেডা? এটা আজ আগে পেঁচাল তো টাইম নেই এই সমস্ত হুজুরের পিছে থাকা। একদিন আফসোস করবি কেন হুজুরের টাইম লাইনে ছিলাম না, কেন হুজুরের কথাটা কমেন্টস করলাম না, ভালো কমেন্টস করলাম না, পৌঁছাই দিলাম না আল্লাহর কোরআনকে। আমার একটা কমেন্টস দিলে আমার 10 লাখ বন্ধুর কাছে পৌঁছে যেত আল কোরআন, আমি কেন পৌঁছাইলাম? আফসোস করবি, ঠিক না? তো এখন এই তাম পৃথিবীর মানুষেরা আফসোস করব কেন মোহাম্মদের মানলাম না, কেন মোহাম্মদের তরিকা মানলাম না। সুবহানাল্লাহ কয়লা। তাইলে সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। দিবস রে, ঠিক না রে? কি দিবস? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। চলো জো বাইডেন আঙ্গুল কামড়াইবো, ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়া। আহ কি করলাম আল্লাহ, কি করলাম? তখন আমরা এই স্টাইলগুলো দেই আঙ্গ। তখন মেড ইন জান্নাতের শারাবান তহুরা ওয়া কাসান দিহাকা, চিনি ছাড়া দেলা ডার্লিংয়েরা দিব বস খান। ভালো লাগে জো বাইডেন লাগবে না একটু?
ওয়াকুলু কাফেররা কইব আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জো বাইডেনের কো আফসারি ভাই তুমি প্রত্যেক ওয়াজে আমি জো বাইডেনের নাম কইছো, এখন একটু 7 মেলাই দাও না। কইলাম ভাই সাহেব এগুলা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, এগুলো এখন আমরা খাবো, আমরা টানবো, সুখে থাকুন, সুখ টান মারুন। লিল্লাহি তাকবীর। দারুণ এক লোক আছে পৃথিবী, মাস্তান আমরা, এই জগতের সারা মাস্তান মুসলিম মিল্লাহ। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। সেনা মাস্তান কারা? ব্যাটকাসা গালের একটু ব্যাটকা দিকে কারা রে? এ কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে তোরে। আমার কথা নয়, আমার কথা ডিলেট, আমার কথাগুলো কোরআনের সাথে মেলে কিনা দেখ। আমি যে এটা তোদেরকে থিসিসটা দিচ্ছি, জীবন্ত পিকচার দেখাচ্ছে। আল্লাহু আকবার। আরি কাতুলেত্তেকা এমন আরি কাতুলেত্তেকা। তারপরে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস। আবার আছে আরি কাতুন্নেসায়, নারীর ঘরে 12,000 হাঁস হুরাইবি, হিতি করে হেলান দি, তারপর হিতে গাত হেলান দিবি, চাইবি এমনি হেলান। এই মাথা টিপ, মাথা টিপ, ভালো করে মাথা টিপ। আরিকাতুন নিসা দেখেন, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিয়ে দেখব। জামাই বুঝি হেলান দিব, বেডি হিন দিয়ে হেলান দিব, হয়তো না, ঠিক রে? কক্সবাজার আধা ল্যাংডা শেয়ার কত টিয়ায় দেখছি সমুদ্র সাই কতে সমুদ্র কইলাম কি রেডি হচ্ছে গা কয়দিন এনে থাক কইলাম এরা ঘটনা কিতা বাড়া কত হুজুর ঘন্টা 30 টিয়া ঘন্টা। এই জান্নাতের নহর আছে, নহরে এভাবে আধা ল্যাংডা শেয়ার আছে। হাফেতাহুল আবকার এইগুলোরে ডালান দিবেন আর কিছু ড্যান্স দিব। হাফেতাহুল আবকার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে কেমনে ড্যান্স দিব। হাফেতাহুল আবকার কারে কয়? দকমাতুল আসফাল ভাষা কাটা মোড়া, তারপরে মরহাফাতুল আলা বুকের দিক সুচালো, বুঝছেন নি ঘটনা। তারপরে খাফুসা কাইহিমা তাদের এর দুটোটা, তারপরে নালা চিকন চিকন থাকবে, তাহলে ফাঁসা যদি মোটা হয়, তারপরে বুকের দিক যদি সুচালো শুরু হয় কাওয়াই বা আত্রাওয়ার মিনিং সামনে গুগল শরীফের তো অর্থ করে নিয়ে নয় কইলাম না হোলান আছে। আত্রাব কারে কয়? আয় কোরআনের তর্জমা কইতাম গেলে তোরা রে কসবে আদপ্রেয়াতের মুখ হসে রে তো দরবার আর দাবি রইল কাওয়াই বা আত্রাবার অর্থটা তোরা কেমনে করবি? যে সমস্ত ড্যাশে কোনোদিন আথরে ন ডাইরেক্ট সুচালো এগুনের আত্রাবা নবযৌবনা মহিলা বার্জিন, এই বার্জিন এই মাত্র হইল এদেরকে আত্রাবা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতিকে সৌদি আরবের ল্যাংডা হোলানে হনেনি, নাবালেগ হোলানে হনেনি, বুড়িগা হনেনি, হেতারা বোঝেনি, তো এলে তো করে বুঝাই কইলে বুঝিয়াই বেদ্য হুজুর। কোরআন তো দিছে বুঝবেন লাই কোন ইয়ান থাক ইয়ান কোন যাইতো না সমাজ তত্ত্ব। ও কিতাবের নাম সমাজ তত্ত্ব। না বাইরের মতো করি না। এখন আসেন এভাবে আপনি ডালান দিবেন। আল্লাহু আকবার। ওই যে আগে কইছি নজলুম মেহমানদারি, যেভাবে আমার মাহফিল আজকে কাইলে আমার রিসিভ করিয়ে লেছে ওই রাত 1:30 বাজে রাজগঞ্জ বাজারে। তো আল্লাহর জান্নাতে যাবো আরো হাজার বছর পরে। আল্লাহ আঙ্গল্লা আগে জান্নাতের গেটও খাড়াই রয়েছে, দুম্বা গরু মুট জব করি খানা টানা রেডি করি। আফসারি হুজুর কোথায় আছে কথাটা বলি যে তুই বামনের মন নমে আছে সিএলাই সূরা, তারপরে জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
ফেরেশতারা কনগ্রেচুলেশন দিব জান্নাতের করে, আসো আল্লাহর বান্দারা, শুভেচ্ছার স্বাগতম, রবের পক্ষ থেকে সালাম, আল্লাহ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি বছর থেকে, আমার বান্দা কখন আইব। এই আয়াতের অর্থটা এমন কেন করলাম? এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফতিহাত, সেখানে ফতিহাতের আগে ওয়াও জিয়াদা নাই, এখানে ওয়াও কেন জিয়াদা? অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে, অপেক্ষায় আছে আল্লাহ। নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির ঘরে নিলে তারপর গেট খুলে, কিন্তু মেহমান যার ঘরে আপনি দাবাত দিছেন সকাল 10টাতে 3টাতে আইবেন, 10টা থেকে তারা রাঁধি বাড়ি রেডি, কথা ঠিক কিনা? এই জন্য এই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে, আল্লাহ খাওয়াইছে। ফেরেশতার ঘরে কইরা আফসারি সাহেব, তারপরে আর ইমাম সাহেব আইয়ে নাগা, আমার মফিজুল্লাহ সাহেব আইয়ে নাগা, কোনো কেয়ামত হয়েছিনি, ও কেয়ামত হয় না, আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে মিকেলি রে ইসাবিল মার সঙ্গে লাগা, হ্যাঁ আল্লাহ লাগাই রান্না তো কইছে নেই, আল্লাহ আগে ভাগে ফাটাই দিছে, আল্লাহ আগে ভাগে দাঁড়ায় রেখছে। এই জন্য এখানে ওয়া ফতিহাত, যেভাবে আপনার হোরের দাওয়াত দিছেন, আজ যা 3টা বাজে খাইব, 10টা তো আপনার বউ ভাত টাত রান্ধি হেতি রেডি রেডি নি, নাতির ঘরে হারা দিছে 11টা বাজে, যাচ্ছা কত দুয়ারের দিকে যাচ্ছা, তোর নানু ভাইয়ের দিয়া যাটি বলানে গড়ি গড়িয়ে মা নাই নাই ভাইয়া আইয়ে নাও। এরপরে 12টা বাজে বেড়ার ফাঁকে দি কয় বাসরের বরে ভাবি সামসে বুড়ি গা কাটতে কাটতে আইয়ে দিকে কোনো আরাপ বানি, আয় তো সোটা আর ইয়ের না, কাছে এলে কোনো আরাপ বানো কোন বুড়ি গা। এরপরে জামাইরে করে কুত্তা হুন্ডালে যাচ্ছা রাজগঞ্জের দিকে, জামাইরে কিতা কইছে কুত্তা, এটা মহব্বতের কুত্তা কইছে, এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না, এটা মহব্বতের কুত্তা, কালবুন অর্থে আসবে না। যেভাবে মাথা অনেক সময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনি ইউটারন নিলে মাছ দিয়ে যাবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা, মাথা মানে কি সর্দার, আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নানা, আগো বাচ্চু নানা আসর থেকেও এটা কথা বুঝাই পেলাম আর আল্লাহ আল্লাহ বাচ্চু তুই রাগচ্ছ ভাই ভাই ভাই, তাইলে মাথা দেখছি নি অর্থে আছে। ভাবি আপনারে কুত্তা খারাপ অর্থে করো, ভাবি কয়ে কুত্তা উন্ডালে যাচ্ছা খারাপ বা কোনো কাটতি রয়েছে, 3টা বাজে উন্ডালো এতে রাজগঞ্জ খাড়া রয়েছে, হৌর আইয়ে নাকা দাবাত দিছে 10টা বাজে, ঠিক নি রে? আল্লাহ করে জান্নাতে সেদিন যাইও দাওয়াত দিবার পর থেকে আল্লাহ জান্নাতের গেটে কাড়া রয়েছে, আমার মফিজুল্লাহ সাহেব কতক্ষণ আইব, ফেরেশতারা আগে যাচ্ছা সাসা সাসা, এটারে কয় নজলুল, এটারে কয় নজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ কত মহব্বত করলে তো করে কয় রে, ও আমার বান্দারা, তোর আব্বা আমার বিয়া আই হড়াইছি জান্নাতে, ইয়া আদম উসকুন আও তাওয়াজাউজুকাল জান্নাহ ওয়া কুলা মিনা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ। হাত উঁচু করে দেখান কে? মহব্বতের চিৎকার দিক কে? আল্লাহ আবার তো করে করতে আছে, ও হোসেনপুরের বান্দা বান্দিরা, তো বিয়া হাই হড়াইম, বিয়া হড়াইতে মজা আছে। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইলকে আল্লাহ, ফাইলকে আল্লাহ। আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া হাই আল্লাহ তো ভরাইও নাই রে কেরকম রে। আল্লাহ নিজে কইতে আছে আজওয়াজ মুতাহহারা, ওই যে কইছি বেডি এগুনের গার মধ্যে তুই ডালান দিবি, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? আজওয়াজ মুতাহহারা শুধু গুগল শরীফে সার্চ দিয়ে চলি আইব। এই দুনিয়ার তামাম পৃথিবীর বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর। যেইখানে আলেম হাতের ভিত্তি আছে লেখবি শুকরিয়ে লেখবি। রাজগঞ্জ হয় যদি ছোট অনন্তপুর বাইতুল আমার মসজিদও আইবি, রাত 2টা বাজে যদি ছাঁচ দেশ গুগল হুজুরের মহিলা কলিবে একজন আছে, হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ি যায়। হেতি জানি কত সুন্দর, হেতি কইব 2000 মিটার ঠিক রে? আজওয়াজ মুতাহহারা লেখিস
আয়াত সাইরুগা শুরু করবো কোন সূরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব বেডি গা ভাইয়া এই যে আয়াত। তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা আনলো, কেন আনলো? জান্নাতি মহিলারা 10টা ত্রুটি থেকে মুক্ত, যে 10টা ত্রুটি দুনিয়ার মহিলাগুলো আছে। মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, তারপরে গাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন নেই, ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, তারা এইভাবে ঢক আর ঢক। নবীজি কয় আমার উম্মতের আরে জান্নাতি মহিলার যে ওড়নাটার সৌন্দর্য হবে, ওড়নাটার দাম কত হবে? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাওয়াহুল বুখারী। জান্নাতি মহিলাদের মাথার ওড়নার দাম তাম পৃথিবীর স্বর্ণের কোণে, তেলের কোণে, মাইজদি শক মার্কেট বেশি আলাও, লাল সবুজ গাড়ি বেশি আলাও, বিমান বেশ, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। অফারগুলা দিচ্ছেন কে? আরো জোরে। এই হাদিসটা বলছেন কে? নবীজি বলছেন কে? নবী কোনদিন মিছা কথা কয়নি, নবুয়তের আগেও কয় না, পরেও কয় না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো। মুখ দিয়ে তোর বারোটা টনসিলের এত সোনা বন্ধুর গান গাইতে পারে সিটিং এ। তাহলে এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কারে করতে হইব? এত সোনাপুর ডিগ্রি কলেজে মাইয়েরা আই লাভ ইউ কয়, রাজগঞ্জে মাইয়েরা স্কুল মাদ্রাসা যায় 4.5 লাখ টাকার হুন্ডা মায়ের গো কিনে দিয়ে যাইলে হেতে শর্ট করে হুন্ডা চলো হয়ে যাবো, মায়ের করে লাগাই দেবে। মায়ের করে আমি বেদপে আপনাকে গরম মা বোন নেই, কব আফু এরকম করেন কি আপনাদের ভাইয়া নাই? আপনারা ভাইয়া ফাটিল লোক এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে মাইয়া করে আই লাভ ইউ কর। এরা এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কইবে আল্লাহ রে, নবীর আশেকদেরকে, নবীর ওয়ারিসদেরকে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে, ঠিক না? আল্লাহরে একবার আই লাভ ইউ করলে আল্লাহ কো দৌড়ি আস্তাজিব লাকুম, আয়তর 70 বার আই লাভ ইউ কই, সুবহানাল্লাহ কয় না? আর যত ভালোবাসা বাসতে আছে লাভ নাই। মাইয়া যেগুলোরে ভালোবাসস দেখছ তুই 10টা ত্রুটি তাদের আল্লাহ কইতে আছে, নবীর হাদিসে বলতে আছে। আর হইব কি এতে ভালোবাসি চাইনিজ খাওয়াছে, এইতে তোর এক দিয়ে আরো গুন্ডা দোষগা লাগায় তোরে চাইনিজ কুড়াইলের খুব খাওয়াইব, ঠিক নি রে? বিভিন্ন কবি সাহিত্যিক, আমার প্রিয় কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ভালোবাসার গান, আমার হার কালা করলাম এনার আগে দেয়ার লাগছে, করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মন রে হাড় হইল জড় জড়
আমার অন্তর হইল গুরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হার কালা করলাম রে। ও সব সিটারি, যারে ভালোবাসি সব শেষ করলাম, ফিরিতি ভাঙি গেলে আয় শেষ হয়ে যাই। আল্লাহ কয় আমার লগে ফিরিত করলে 14 ফেব্রুয়ারি ফিরিত ভাঙবে না, ভাঙবে রে। আল্লাহ জিনা মানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আরো বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তাম পৃথিবীর সব কিছু, সব ডার্লিং থেকে, ভালোবাসার মানুষ থেকে, তোমার নেতৃবৃন্দ থেকে, আব্বা আম্মা থেকে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসা কারে? নবীরে। কারে? কথা কয়, হে আল্লাহর রাসূল, আতুডা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ গো, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি তোমার আমার ভালো, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। তোমার আমার ভালো ভালোবাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার জান্নাতেরি ধন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতি দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন। কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁধে দু নয়ন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন,
তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তুই প্রাণবন্ধু কারে কস? প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যারা ভালোবাসছে এ পাশিতে এ দেহটা দিয়ে দিছে তারা, অন্যদিকে তারা তাকায় নাই। ফিলিস্তিনের আমার হামাস হুতি হিজবুল্লাহ ভাইয়েরা ফেরাসুটে উড়ে উড়ে জানে যে 3 মিনিটে মারা যাবে, চলে যাচ্ছে নবীজির দরগাহে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আমাদেরকে গুড বাই জানাচ্ছে। তো কি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বেল আছে নি? ভালোবাসা তুই সিটিং বেটা, তোর কথা তুই সিটিং, তোর মন একটা কজনেরই দিবি, দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে সুন্দর আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নাও। আন্তর্জাতিক ম্যারেজ ডে আসতেছে, আমার আল্লাহ বলেন বিয়েটা আমি পড়াবো, আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংসটা ঠিক হচ্ছে কিনা দেখে নিন। কাছে থাকুন, সুস্থ থাকুন, সার্বক্ষণিক আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।